হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ থেকে, দেশের বাইরে থেকে যে যেখানে বসে আমার আজকের এই ভিডিওটি দেখা শুরু করেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কয়েকদিন ধরে তো অনেক বৃষ্টি, চারপাশে পানি, ঝিরিঝিরি হাওয়া, ঠান্ডা বাতাস। সকাল সকাল ঘুম থেকে উঠে নামাজ পড়ে ঘর ঝাড়ু দিলাম, তারপরে ফিল্টারে পানি ঢুকালাম, তারপরে দিয়ে অনেক কাজই করেছি। সব কাজ তো আর দেখানো যায় না। বিছানা গুছিয়ে নিয়েছি, তারপরে এখনও আর একবার গোছাতে চলে এসেছি। আমার ছেলে আজকে মাদ্রাসা যায় নাই, ও পাশের রুমে একটা ছেলের সাথে ক্লামবোর্ড খেলতেছে। তো বলে আম্মু আজকে খিচুড়ি রান্না করো। তো আমি আজকে খিচুড়ি রান্না করব সকাল সকাল। এখন তো শীতের মৌসুম প্রায় চলে এসেছে। রাত্রে ঘুমানোর সময় একটা কম্বল বা কাঁথা লাগেই। কাঁথা গায়ে দিতে বা কম্বল গায়ে দিয়ে ঘুমাইতে অনেকটাই ভালো লাগে। শীতের সকালের মতো, শীতের রাতের মতো, বৃষ্টির সাথে সাথে যেন শীতটাই চলে এসেছে। ভালো লাগে এই আবহাওয়াটা, অনেকটাই ভালো লেগেছে আমার। কার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। কয়েকদিন তো গরমে আমরা একদম অতিষ্ঠ হয়ে গিয়েছি, যেমন কারেন্টও জ্বালাইছে। যাই হোক, তো সকালবেলায় আমি হালকা পাতলা একটু বিছনা ঝাড়লাম, টেবিলে একটু ধুলোবালি মুছে নিলাম। ওয়ার্ড্রোবের উপরে এখন এই যে অলকল যেটা, ওটার উপরে একটু হালকা পাতলা ধুলোবালিও জমেছে, ওগুলো মুছে নিয়েছি। রান্নার আগে আমি এই কাজটা করতেছি আর কি। তো আজকে অত সকালে উঠি নাই, রান্নার অত ফেরা ছিল না, ছেলে মাদ্রাসা যায় নাই দেখে। ওর আব্বু সকালে চলে গেছে। তা আমার আর ওনার জন্য নাস্তা বানাতে হয় না, একটা ডিম ভেজে দিয়েছি। সকালে ভাত খেয়ে আজকে গেছে। যাই হোক, আল্লাহ সহি সালামত যেন পৌঁছায় না, সে দোয়াই করি। দিন শেষে যেন আবার তার নিয়ে ফিরে আসে, সবাই দোয়া করবেন। তো আমার ছেলের কথা আমি আজকে সেইটাই রান্না করব। আজকে ছেলের পছন্দ গরুর মাংস রান্না করব আর খিচুড়ি রান্না করব। সকালে চা বানিয়েছি, তারপরে বিস্কিট দিয়ে খেয়ে নিয়েছি। ছেলে একটা বাটার বান নিয়ে খেয়েছে, নাস্তার কাজ হয়ে গেছে। এখন একটু দেরিতে রান্না করতে চলে এসেছি, যেহেতু ছেলে একটু খিচুড়ি খাইতে চাইছে গরু গোশত দিয়ে। আমরা গরু মাংস বলি, গরু গোশত বলি। যাই হোক, গরুর মাংস নাকি আমাদের বলা দরকার নেই বা যায় না। গরু মাংস বলা আমাদের অনেকেই বলে, শুনে এসেছি, ছোটো থেকে শুনেছি গরুর মাংস নাকি আমাদের বলা একদমই যায় না। তারপরে আমরা গরুর মাংসই বলে থাকি। যাই হোক, ভুল ত্রুটি আপনারা ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। তা আমি এখানে এই যে গরুর মাংস একটা এই যে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো মশলা দিয়ে, আমরা রেগুলার যে মশলা খাই ওগুলো দিয়ে আর কি। আদা রসুন বাটা, তারপরে জিরার গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলা, এগুলো দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আমি বসিয়ে দিয়েছি প্রেসার কুকারের সাইডের চুলায়। তা আরেকটা পাশের চুলায় আমি এই যে গরম পানি বসিয়ে দিয়েছি। গরম পানি হয়ে গিয়েছে। আমি আগ থেকে এই যে খিচুড়ির জন্য পোলাও চাল, তারপর মসুরের ডাল, এগুলো ধুয়ে পানি জোরে রেখে দিয়েছি। তো আমি একটা কড়াইতে সাধারণ তেল দিলাম, তেল গরম হয়েছে, পেঁয়াজ কুচি দিলাম। এখানেও আমি রেগুলার যে মশলা দিয়ে ওই মশলা আমি ব্যবহার করেছি, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুন বাটা, গোটা গরম মশলা দিয়েছি, একদম ভাজা ভাজা করে নিয়েছি। তো এখানে আমার প্রেসার কুকারে মাংসটা হয়ে যেতেছে, আমি মাঝে মাঝে নাড়াচাড়া করে দিয়েছি। তো এই যে ভালো মতো মাংস যদি আমি কষিয়ে রান্না করি, তাহলে আমার প্রেসার কুকারের রান্নাটা অনেক ভালো লাগে। একদম যদি আগ থেকে কাঁচা মাংস মশলা সব মাখিয়ে বসাই, ওই মাংসটা আমার ভালো লাগে না, রান্নাটা কেমন জানি লাগে। যাই হোক, যার যেমন পছন্দ, আমার এরকম পছন্দ, আমি এরকম রান্না করি। তা আমার এই যে গরুর মাংস একদম রান্না হয়ে গিয়েছে। আমি নামানোর আগে এখন দিয়ে দেবো এখানে কাঁচামরিচ ফালি করা, তারপরে আমি দিয়ে দেব এই যে গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, নামানোর আগ দিয়া। আমার পাশের চুলায় খিচুড়ি রান্না হইতেছে, এদিকে আমার গরুর মাংস রান্না হয়ে গিয়েছে। আমার ছেলের পছন্দের আজকে রান্নাটা ভালোই হবে। ও আজকে বাসায় যায় না, আজকে মাদ্রাসা। ছেলে বাসায় যেহেতু আজকে মাদ্রাসায় যায় না, একটু দেরিতে রান্না করেছি খিচুড়ি আর গরুর গোশত। তো ওগুলো দিয়ে আজকে আমার দুপুরের খাওয়া হয়ে যাবে। মা ছেলের, আমার হাজব্যান্ড তো আসবে একদম রাত্রে। যাই হোক, তো একটু দেরিতে রান্না করে দিয়েছি। তো ছেলে কয়টা খাবে আগে, তারপর আমরা যেগুলো থাকবো ওগুলো আজকে দুপুরে ওগুলো দিয়ে হয়ে যাবে আর কি। তা আমার এখানে এই যে দেখতে পাচ্ছেন খিচুড়ি রান্না হয়ে গিয়েছে। আমি একদম ভালো করে নাড়াচাড়া করে এখন এই যে দমে বসিয়ে রাখবো, তারপরে আমি দিব ছেলেকে খাইতে।
তো ঘরে চলে এসেছি সকাল সকাল। তো ছেলে একবার নাস্তা করেছে চা বিস্কুট, তারপরে বললাম গরম গরম খিচুড়ি রান্না হয়ে গেছে, গরুর মাংস রান্না হয়ে গেছে, তুমি খাও। পরে এই যে ছেলেকে দিলাম, ছেলেও বসছে পছন্দ মতো আজকে খাবে। তো দিলাম। এই মুহূর্ত যারা আমার সাথে ভিডিও দেখতে দেখতে চলে এসেছেন এবং শেষ পর্যন্ত থাকবেন, একটা লাইক দিয়েছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন একটা লাইক দেন নাই, অবশ্যই একটা লাইক দিবেন, ভিডিওটা কন্টিনিউ করবেন। আপু ভাইয়া আপনারা কেমন জানি না, যারা আমাকে পছন্দ করেন তারা তো দেয়নি, বললেও তারা দিবে, না বললেও দিবে। আর যারা অনেক আপুরাই আছে একটা লাইক দিতে ভুলে যায়। আমি ভিডিওতে যাই হোক যেমন পারি তেমন আপনাদের সাথে আমি শেয়ার করি, ওগুলোই আপনারা দেখতেছেন। একটা লাইক দিবেন অবশ্যই, একটা লাইক দিলে তো সমস্যা নেই, একটা দিলে আর একটা তো পাবেনই। তো কেন এমন করেন, দেন না লাইকটা। আসসালামু আলাইকুম।